হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বাবা তো নিয়ে চলে গেল মাছটা। তো আবারও সাগরিকা দেবনা একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো এই মুহূর্তে আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম অমাবস্যা, মানে কৌশিকী অমাবস্যা। আজকে অলরেডি লেগে গেছে ভোরবেলাতে। তো অমাবস্যা কালকে অবধি স্টে করছে দুপুরবেলা অবধি। তাই আজকে এই কৌশিকী অমাবস্যাতে নাকি তালের পিঠে, তারপর হচ্ছে লেবু, এই যে বড় বাতাবি লেবু, এগুলো তারপর হচ্ছে আখ, তারপর হচ্ছে গন্ধপাতা, গন্ধপাতালি পাতা, এগুলো নাকি খেলে শরীরে রক্ত হয়। তো আমার একটা কাকা আছে, বাংলাদেশে থাকে। তো উনি বলল ফোন করে বাবাকে কালকে। আমরা বলতে কি, আমি তেমন একটা জানতাম না, আমার বাবা হয়তো জানি না। তো সেই কারণে গিয়ে আজকে এই যে তাল একটা ছিল আমার কাছে, জন্মাষ্টমীতে এনেছিলাম, যে সেখানে তাল একটা ছিল। তো অল্প একটু পেয়েছি তাল, আসলে ওটা নষ্ট হয়ে গেছে। তো ওই অল্প একটু তাল দিয়ে গুড় দিয়ে আমি অল্প একটু তেলের পিঠা করব, সেই জন্য সেটা মেরে রেখেছি। আর একটা নারকেল আছে, নারকেলটা বাবা কেটে দেবে। ওদিকে বাবা গেছে ভোলা মাছ কেটে কুটে রান্না করতে না, মানে ধুয়ে আনতে গেছে। তো ভোলা মাছটা আনলে আমি আপনাদেরকে একবার দেখাবো। তো আজকে হবে ভোলা মাছ ভাজা করব, আলু দিয়ে রান্না করবো, ভাজা করে আলু দিয়ে রান্না করব। তো জানি না অ্যাকচুয়ালি কী করব না করব। এমনিতে আলু দিয়ে রান্না করার ইচ্ছা আছে, ভোলা মাছ ভাজা করে আলু দিয়ে রান্না করলে হেভি টেস্ট লাগে আমার। তো এই যে আমি লেবুটা এতক্ষণ ধরে এটা করলাম, তালটা নিয়ে পরিষ্কার করে নিয়ে ওটা মেখে টেকে আর চালের গুঁড়ো টুড়ো দিয়ে মেখে টেকে এখানে রাখলাম নারকেলটা দেওয়ার জন্য। এদিকে লেবুটা ছুলে এতক্ষণ পরিষ্কার করলাম, বাবাকে ওদিকে মাছ করতে বসিয়ে দিয়েছিলাম। বাবা আসবে, মাছ পরিষ্কার করে নিয়ে আসবে। তো দেখতে থাকো গাইস, মাছটা পরিষ্কার করে নিয়ে আসার পর আমি আপনাদেরকে একবার দেখাবো। ভোলা মাছটা বাবা কেটে করে নিয়েছে। তো সকালবেলা খেয়েছি, আজকে আপনাদেরকে দেখাইনি। সকালবেলা খেয়েছিলাম ডিম দিয়ে পাওভাজি, অনেকে ঘুগনি দিয়ে খায়, আমি খেয়েছি ডিম দিয়ে। আজকে ঘুগনি দিয়ে করতে পারিনি। এই যে এই পাওভাজিটা খেয়েছি, দেখতে পাচ্ছেন তো গাইস। আমি এখানে দুটো চারটে আছে, লম্বা লম্বি করে ধরতে গেলে দুটো আছে, আর ছোট ছোট করে ধরতে গেলে চারটে আছে এইখানে। তো এরকম 8টা ছিল, লম্বা করে ধরতে গেলে চারটে ছিল। তো মা মেয়েতে আমি আপনাদের দেখাতে পারি, মা মেয়ে দুজনে মিলে দুটো ডিম দিয়ে ভাজা করেছিলাম। একটা ওর দাদু আর ও খেয়েছে, আর একটা পুরো আমি খেয়েছি। তো ওটা খাওয়া শেষ। এবার এখানে মাছ টাছ কাটা হয়ে গেল। এবার বাবা ওই ভোলা মাছটা ধুয়ে আনলেই ভোলা মাছটা ভাজা উঠিয়ে দেবো। বলেইছে আজকে কৌশিক অমাবস্যাতে এগুলো খেতে হয়, সেই জন্য এগুলো তৈরি করে নিলাম। এগুলো এখন পরিষ্কার করব আমি। তো দেখতে থাকবে সেগুলো পরিষ্কার করে কি করি। এই যে এগুলো এখন পরিষ্কার করব, ওদিকে আলু কাটাকুটি চলবে। আমি যাব ওভেনের দিকে, বড়াটা করব, তাই করতেই হবে আজকে। তো গাইস চলো, এখনের মতো এখানে বিদায় নিচ্ছি। পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভোলা মাছটা না হয় নাইবার দেখলেন, নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে। নেক্সট ব্লগে কী হচ্ছে না হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখনের মতো এখানে রাখছি, আপনারা দেখতে থাকুন। আর নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কি করেছি না করেছি। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যাতে অবশ্যই এগুলো খেতে হবে। তো আমি নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো, ভোলা মাছটা ভাজা করে রান্না করবো, সেটাও দেখাবো, এইগুলোও দেখাবো। তো চলো আজকের মতো এখানে রাখছি, এখনের মতো এখানে রাখছি। দেখতে থাকো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো চলুন গাইস, দেখতে থাকুন। এখানের মধ্যে বিদায় নিচ্ছি। আমার মামাকে একবার দেখায়, রাধে রাধে বলো। রাধে রাধে।